আমিও তো বলছি যে শওকত মোল্লা চাটা পাততে পারবে না। ভাঙড়ের এক মহিলা আতা গাছে পাতা নেই, মমতার স্বামী নাই বলেছিল বলে একটা নটোরিয়াস ক্রিমিনাল তার বিরুদ্ধে কেস করেছিল, ওর বুকে জ্বালা লেগেছিল। আজকে কোরআনের বিরুদ্ধে অপমান করেছে, ওই নটোরিয়াসটা আজকে কোথায় রয়েছে? উনি কি এর থেকে বেরোয়েছে? আমাদের পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজান কি এর থেকে বেরোয়েছে? শওকত মোল্লার ক্যানিংয়েই মানে ডাউট হচ্ছে জিততে পারবে কি না। আমাদের আইএসএফ ক্যানিংয়ে পর্যন্ত জিতে যাবে এবারে। আইএসএফের চেটাপত্র গোটানো তো দূরের কথা, যে 50,000 ভোটে হারানোর কথা বলেছে, 50,000 কেন 5 ভোটে হারাতে পারবে না নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী হচ্ছে জল ঢোড়াও নয়, বাড়ি বোড়ানো হচ্ছে জাত গোখরো, একটা কলমের খোঁচাতেই ছবি হয়ে যাবে। আর শওকত মোল্লার যে 4টে বিধানসভায় দায়িত্ব দিয়েছে, সেই বিষয়টা হচ্ছে এটা শাসকের একটা চক্রান্ত। যারা এই দায়িত্ব পাওয়ার পরে বোম ফাটাচ্ছে, মিষ্টি বিতরণ করছে, এরা হচ্ছে মূর্খের স্বর্গে বাস করছে। কারণ আপনারা দেখেছেন মানে কুরবানির সময় যে কুরবানির পশুটাকে জবাই করা হয়, জবাই করানোর আগে ভালো করে গোসল করিয়ে ফুলের মালা দিয়ে তারপরে গিয়ে জবাই করানো হয়। শওকতকে হয়তো এরকমই একটা দায়িত্ব দিয়েছে আনন্দ করার জন্য, ওর 26-এর পরে হয়তো কুরবানির মতো জবাই করবে এই শাসক দল, এটা ওনার বোঝা দরকার। তা যদি না হতো, মুসলমান দরদি বলে মমতা সবসময় দাবি করে, আজকে ফুরফুরা শরীফে গিয়ে উনি ইফতার পার্টিতে ঘোমটা দিয়ে খ্যামটা নাড়ছে। তোমার অসীম সরকারের মতো একটা অসভ্য বর্বর সে আজকে কোরআনকে অপমান করেছে। এ বিষয়ে মমতা ব্যানার্জি কি প্রতিক্রিয়া নিয়েছে? ভাঙড়ের এক মহিলা আতা গাছে পাতা নেই, মমতার স্বামী নাই বলেছিল বলে একটা নটোরিয়াস ক্রিমিনাল তার বিরুদ্ধে কেস করেছিল, ওর বুকে জ্বালা লেগেছিল। আজকে কোরআনের বিরুদ্ধে অপমান করেছে, ওই নটোরিয়াসটা আজকে কোথায় রয়েছে? উনি কি এর থেকে বেরোয়েছে? আমাদের পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজান কি এর থেকে বেরোয়েছে? এই বিষয় মুখ খুলছে না কেন? গোটা বাংলার মানুষ আজকে জবাব চাইছে। এর প্রতিবাদ ধিক্কার আমরা বারে বারে জানাই। ভাঙড়ে 8টা শুধু থানা করলে হবে না। আজকে ওই শওকত মোল্লা নটোরিয়াস ক্রিমিনালের কাছে আমার একটাই দাবি, আপনি তো মুসলমান বলে দাবি করেন, আপনি প্রত্যেক যে 8টা থানা রয়েছে এই 8টা থানায় গিয়ে কেস করুন। বাপের বেটা তো তাকেই বলবো। দেখেন আইএসএফের একটা মাত্র বিধায়ক এই কোরআনের অপমান করার সাথে সাথেই তিনি থানায় গিয়ে কমপ্লেন করেছে। আপনি যদি এক বাপের বেটা হন, এই ভাঙড়ের 8টা থানায় কমপ্লেন করে দেখান, তারপরে আপনাকে এক বাপের বেটা বলবো। শওকত মোল্লার এক সভা থেকে বলেছেন শওকত মোল্লা যে নওশাদ সিদ্দিককে ফুরফুরায় চাটা নিয়ে গুটিয়ে পাঠিয়ে দেবেন। শোনেন, ওনার বড় বড় মুখের বাতেলা ক্যানিং বিধানসভায় গিয়ে ঝাড়তে বলবেন। ভাঙড়ে কোনো রকম সিন চলবে না। কারণ গাধাকে যদি ওই বাঘের চামড়া পরিয়ে দেওয়া হয়, গাধা কোনো দিন বাঘ হয় না। সে গাধা যখন ডাকতে যায়, ওর ডাক শুনেই বোঝা যায় ওটা বাঘ নয়, ওটা গাধা। উনি যে ভাঙড়ের মাটিতে জমিনে দাঁড়িয়ে বড় বড় কথা বলছে, আমাদের ব্লক নেতৃত্বকে বলছে যে মাটিতে পুঁতে দেবো, আমি ওনাকে বলছি মরার ভয় আর মারার ভয় আইএসএফকে কোনোদিন দেখাবে না। কারণ আমরা মুসলিম ধর্মের যারা আছি, আমরা জানি কোরআনের আয়াতে আছে কুল্লিন নাফসি জালিকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে 2 দিন আগে আর পরে। সুতরাং আমাদের মরার ভয় দেখাবে না। ক্ষমতা যদি থাকে আসুন আমাদের গায়ে একবার হাত দিয়ে দেখান, তারপরে আমরা কি জিনিস আপনাকেও হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো। 2026-এ লড়াই আমাদের সব সময় জারি থাকবে। কোনো শয়তানের ভয় আমরা করিনি, কারণ আমাদের বড় ভাইজান শিখিয়েছে মানে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো আমরা 1 ঘন্টায় বাঁচতে চাই। শওকত মোল্লা তো 4টে বিধানসভার দায়িত্ব পেয়েছে, কি বলবেন? 4টে কেন 400টা পেলেও আমরা শওকত মোল্লাকে ভয় পাই না। আমরা হচ্ছে আইএসএফের সৈনিক, নওশাদ সিদ্দিকীর সৈনিক, জীবন দিতে প্রস্তুত আছি আমরা। 2026-এর তালি লড়াই করছে। লড়াই মানে কি, বুক চিতে লড়াই করব। এই 2 নম্বর অঞ্চলে শওকত মোল্লা এসেছিল, 100-র বেশি লোক জোগাড় করতে পারিনি। আমরা এখানে সামান্য একটা পার্টি অফিস উদ্বোধন করেছি, 2000 লোকের অ্যারেঞ্জমেন্ট করেছি এখানে। শওকত মোল্লার 2 নম্বর অঞ্চল থেকে 100 ভোটও পাবে না। শওকত মোল্লাকে বলতে চাই, আমি একজন সাধারণ বুথের কর্মী, শওকত মোল্লা নিজের বুথে চাটা পাততে পারবে কিনা এটাই ধারণার ব্যাপার। ভাঙড় তো বহুত দূর, নিজের বুথে চাটা পাততে পারবে না শওকত মোল্লা। 4টে বিধানসভার দায়িত্ব পেয়েছে, দায়িত্ব পেলে হবে না তো, কাজ করে দেখাতে হবে। 4টেতে 4টেই হারবে, আমার তো মানে আমাদের ভাঙড়বাসীর ধারণা 4টেতেই 4টেই হারবে, যে কটাতে দায়িত্ব পেয়েছে। কারণ ক্রিমিনালের দ্বারাই কিছু করা যায় না, ভালো মানুষ দরকার। মমতা ব্যানার্জি নিজেই বলেছে যে ও বোম বাঁধে, তোর কিসের বাস স্ট্যান্ডের দরকার? তাহলে
তার থেকে মানুষ বুঝতে পারছে যে জিততে পারবে কি না, মানুষ কতটা সাড়া দেবে। জেতা তো বহুত দূর, ভোট পাবে না, ছেঁটা জুতো দেখাবে মানুষ। শওকত মোল্লা